আমার বাড়ি নাওপাড়া। কেমন লাগছে এই জায়গা? ভালো লাগছে, আজকে শিবরাত্রির দিন। 3:30 দিকে তো আমরা খুব খুশি হলাম যে আমাদের কোলাঘাট থেকে জল নিয়ে পাঁশকুড়া যাবে। কোথা থেকে? ওই তো খালোর কালীবাড়ির ওখান থেকে। তো এখনো পর্যন্ত কোলাঘাটে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। অন্য বছর যেভাবে শিবরাত্রির দিন জল ঢালা শুরু হয়ে যায়, হয়তো এখন পর্যন্ত হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে ভাববে যে শ্যাম ভাই মনে প্রচুর ঠান্ডা লেগে গেছে, শীত পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু মানে সাগর যাত্রা করার পর গোলা ফোলা ধরে গিয়েছিল, এখনও শরীরটা খারাপই রয়েছে, গোলা ধরা রয়েছে। তো সেই জন্য কিন্তু মামলার আর সোয়েটার টুপি পরে এসেছি ভাই শিবরাত্রির দিন। তো জল ঢালা খুব শীঘ্রের মধ্যে শুরু হবে, দেখতে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে কোলাঘাটের বেশ কিছু জিনিস দেখাবো। আর এ পাশে দেখতে পাচ্ছেন মা বোনেরা সবাই জল নিয়ে চলে যাচ্ছে এবং ডাবের দোকান হয়েছে। ডাবের এখন দামও কিন্তু খুব বেশি না কমা আমি বুঝতে পারছি না। তো চলো না আপনাদেরকে আজকে আমি আমাদের প্রিয় শহর, আপনাদের শহর, সবাই কোলাঘাটবাসী লক্ষ্য করে রাখে যে কোলাঘাটের কী পরিস্থিতি চলে। তো হর হর মহাদেব, শিব আর দুর্গা যেমন স্বয়ং উপর থেকে নেমে এসেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কোলাঘাট গৌরাঙ্গ ঘাট কিংবা আমাদের কাঠচোড়া যাওয়ার আগেই এটা রয়েছে আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আশুরালি। প্রত্যেক বছরের মতন এবছরও শিব দুর্গা স্বয়ং হয়েছে, একদম অসাধারণ লুক। এবং এই জায়গাকে আপনারা সবাই আসবেন, সত্যি একদম অসাধারণ ঠাকুরও করেছে শিব দুর্গা এবং প্যান্ডেলও অসাধারণ। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। এবং আশুরালির যদি আমাদের দাদা ভাই বন্ধুরা যারা অত্যাধিক পরিশ্রম করে এই প্যান্ডেল এবং এত সুন্দর অনুষ্ঠান করে প্রত্যেক বছর, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটাতে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই। তো প্রিয় দর্শক, আমরা অ্যাকচুয়ালি কিন্তু কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে চলে এসেছি। শ্যাম ভাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সিঁড়ি থেকে নামলাম। তো অন্যবারে যেভাবে তুলনামূলক ভিড় হয়, তুলনামূলক এবারে অনেক কম। দেখতেই পাচ্ছেন বহু ভক্ত সকাল থেকে এত ধূপ জ্বালিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবা ভোলেনাথের মন্দিরের সাইডে বহু ভক্তরা এখনও পুজো করছে এবং ধূপ জ্বালাচ্ছে। আপনারা সকাল থেকেই ভিড় ছিল, অবশ্য বিকেল টাইমটা ফাঁকা রয়েছে। তো শ্যাম ভাই আপনাদেরকে পুরো গৌরাঙ্গ ঘাটটা আমি দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা। তো এত সুন্দর ফুলের মধ্যে সেজে উঠে গৌরাঙ্গ ঘাট এবং এখনও কিন্তু ফুল রয়েছে, নিত্য নতুন কালার, বিভিন্ন রকম ফুল। আপনি ফ্রেশ মাইন্ডে এসে যদি একটু বসেন বিকেল টাইমে, আপনার আশা করছি মাইন্ড খুব ফ্রেশ হয়ে যাবে। তো কাজের ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমি কাজ সামলাবো, সব কিছু সামলিয়ে আসেন, তাহলে আপনার মাইন্ড ফ্রেশ হবে না। তাই কিন্তু ফ্রেশ মাইন্ডে এসে বসলে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মা বোনেরা বিভিন্ন অপরে লাইন দিয়ে একদম পরস্পর পুজো করছে, এই একটা কিন্তু দেখার জিনিস। বামুন ঠাকুর থাকলেও কিন্তু নিজেরা শিব মূর্তি পুজো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। এই জিনিসটা আমাদের কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে রয়েছে। এরকম সিস্টেম প্রত্যেকটা জায়গাতে কম বেশি হয়তো রয়েছে, তো আমার জানা নেই। তো এখানে খুব বেটার লাগলো যে ভক্তরা যারা আসছে তারা নিজেরা তাদের মনের ইচ্ছা অনুযায়ী তারা নিজেরাই পুজো করছে। আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা ও বান্ধবীরা পুজো করছে, শ্যাম ভাই দেখাচ্ছি। এবং খুব সুন্দরভাবেই ফুল টুল দিয়ে সাজিয়েছে কোলাঘাট গৌরাঙ্গ ঘাটের যে মন্দির রয়েছে মহাদেবের। তো চলুন আপনাদেরকে কোলাঘাটটাও আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো বিকেল টাইমে একদম ওয়েদারটাও অসাধারণ এবং সকাল থেকে এত ভক্ত এসেছে, আপনারা নিশ্চয়ই ফুল পুষ্প দেখে বুঝতেই পারছেন। মা বোনেরা ধুতরা ফুল, আদার্স, কলা, দুধ যাবতীয় জিনিস নিয়ে এসেছে এবং আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদী থেকে জল তুলেও কিন্তু অনেক ভাইয়েরা দাদারা ঢালছে ভোলেনাথের মাথায়। আপনাদেরকে সেই সুন্দর মুহূর্ত কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু অত্যাধিক ঠান্ডা ফিল মনে করছি, সেই জন্যই কিন্তু মাফলার আর টুপি আর জ্যাকেট পরে এসেছি। তো চলুন বন্ধুরা আপনাদেরকে সব কিছুটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এলাকার যারা দিদি ভাইরা এসেছে এবং আরও কাকিমারা এসেছে ওনাদের থেকে জানবো কেমন লাগলো অনুষ্ঠান। বৌদি বাড়ি কোথায় গো? বৌদি কোনো কথা নেই, ঘর কোথায়? বাগনান খালোর থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আমি আমার যা আমার শাশুড়ি মা সবাই এসছে। এইখানে আমার কোলাঘাটে বাপের বাড়ি, শাহাপুরে বাপের বাড়ি। দেখতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ কাকিমাকে, আমি খুব সাপোর্ট করি, ভালো লাগলো। একটা মহিলাকে জিজ্ঞাসা করছি, বলতে নেই, বলতে হবে তো জিনিসটা। থেকে এসছেন? কোথা থেকে? ওই তো খালোর কালীবাড়ির ওখান থেকে, আমরা বাগনান থেকেই এসেছি।
কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর ভালো জায়গা। লাগছে। অ্যাকচুয়ালি ওনার বাপের ঘর তো এখানে, ভালো লাগারই কথা। তারপর অনেকদিন পরে এসে, কত বছর পরে এসে? না কত বছর নয়, যাতায়াতই করি, কিন্তু হচ্ছে এখানে যে হতো এতটা জানতাম না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভালো লাগছে। আমরা খালো টালিবাড়িতেই ঢালতাম, কিন্তু এবছরে আমার যা বললো ওখানেই চলো, তা আমরা শাশুড়ি মা আমরা অনেকক্ষণই এসছি, ঘন্টাখানেক। ধন্যবাদ। আস্তে আস্তে ভাই ভিড় লাগছে, আরো কিছু মানুষের থেকে আমরা জানবো। তো মাসিমা, অনেক তো বয়স হয়েছে, পুরনো চাল ভাতে বাড়ে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি আর চিন্তা করিনি যে আসতে পারবো বলে, এখানে অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর ভিড় হয়, তা চিন্তা করি না, ফাঁকা থাকে, ঠিক বলছি আছে? তো পায়ের প্রবলেম এসছে যে, এটাই আমরা ভাববো। তো বাবার মাথায় জল ঢেলে কিন্তু একদম শরীরটা ভালো হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেশ পরিবেশটাও খুব ভালো। দাঁড়া, দিদি ভাইয়ের থেকে জানবো। দিদি ভাই, ও দিদি ভাই, এদিকে একটু বলবেন কিছু, জানবো। তো আরেকজন দিদি ভাইকে পেয়েছি। দিদি ভাই, বাড়িটা? আমার বাড়ি নাওবালা। কেমন লাগছে এই জায়গা? ভালো লাগছে। আজকে শিবরাত্রির দিন আমি এসেছি, আমার বেস্ট ফ্রেন্ড এসছে। প্রায় আসেন না প্রথম? না, আজকে এখানে আসা হলো, এখানে টুকটাক আসা হয় আর কি। আচ্ছা, আজকে এসে কেমন লাগছে? আজকে ভালো লাগছে, পুজোর জন্য তো ভালো তো লাগছে। অনেক ধন্যবাদ জানাই, উনিও এসেছে এবং আরও আমাদের এলাকার মা বোনেরা এসেছে, খুব ভালো লাগছে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন দাদা ভাইরা ও যারা জল আনতে আসছে সবাই বসে রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছেন। আর সে পাশটাতে বাঁকের ব্যবস্থা রয়েছে, যে সকল দাদা ভাইরা দূর দূরান্ত থেকে আসছে তারা জল টল নিয়ে যাবে। দাদা ভাই, বাড়ি কোথায় আপনাদের? পাঁশকুড়ো। এখান থেকে কি হেঁটে যাবেন না গাড়িতে? হেঁটে যাবো। হেঁটে জল নিয়ে যাবেন? কখন থেকে আসা হয়েছে? আমরা এই ধরো 3টে সাড়ে 3টের দিকে। তো আমরা খুব খুশি হলাম যে আমাদের কোলাঘাট থেকে জল নিয়ে পাঁশকুড়া যাবে, প্রায় 30 কিলোমিটার মতন রয়েছে। দাদা ভাই, কজন আছেন আপনারা? তো 15 জন এসেছে, দেখতে পাচ্ছেন। পাঁশকুড়া, সব পাঁশকুড়া বাড়ি? মানে অ্যাকচুয়ালি পাঁশকুড়া কোথায়? আচ্ছা আচ্ছা, দাসপল্লী দিকে এসছে 15 জন ছেলে। বাড়ি থেকে কটা দিকে শুরু করছিল, একটু এদিকে ঘুরে বলো। কটা দিকে শুরু করছিল আসা? 3টার দিকে শুরু করছিলাম। দুপুর 3টার দিকে এসেছিল, চলে এসেছে। এবার এখান থেকে জল নিয়ে 15 জন একদম পাঁশকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, খুব ভালো লাগছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা গৌরাঙ্গ ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সেই দাসপাড়া। আমাদের কালী পুজো কিন্তু বৃহস্পতিবার রয়েছে, বৃহস্পতিবার কালী পুজো রয়েছে এবং খুব সুন্দরভাবেই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সাজানো হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমি চলে আসলাম আমাদের কোলাঘাট সেই রূপনারায়ণ নদী বাস ব্রিজ, যে 3টা ব্রিজ রয়েছে, ট্রেন ব্রিজ, বাস ব্রিজ, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটার নাম কোলাঘাট কাঠচোড়া। কাঠচোড়ার পাশেই যে ঘরটা রয়েছে, এই জায়গাটার নাম হাওয়া ঘর। তো যারা আমাদের কোলাঘাট থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে অসাধারণ পরিবেশ। তো এখান থেকেও কিন্তু প্রচুর ভক্তরা জল নিয়ে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবছর 2025 সালের শিবরাত্রিটা আমি জানি না কী কারণে এতটা ফাঁকা। এবার বিভিন্ন খ্যানট্যানের ব্যাপার রয়েছে, তো এবছর কিন্তু অনেকটাই তুলনামূলক ভিড়টা কম রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাঁকে কিন্তু জল আদার্স সাজিয়ে রেখেছে। তো চলুন এখান থেকে আপনাদেরকে আমি কোলাঘাটটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর কিছুদিনের মধ্যেই কোলাঘাট বসন্ত উৎসব হবে। তো বিকেল টাইমের কোলাঘাট আপনাদেরকে শ্যামভাই কোলাঘাটের সরাসরি দেখালাম। বেশ কিছু অনুষ্ঠান এবং প্যান্ডেল শিবরাত্রির উপলক্ষে যে জায়গার জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আরও দেখুন, ভক্তরা যারা ডাব আদার্স যাবতীয় কিন্তু দোকান, প্রচুর দোকান বসেছে এবছর, কিন্তু তুলনামূলক ভিড়টা অনেকটাই কম। শ্যামভাই সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো চলুন কোলাঘাটের শ্যামভাই নিউ জেন্টস পার্লার কোলাঘাট খড়িচক পোলের কাছে যে শ্যামভাইয়ের দোকান রয়েছে, আপনাদেরকে সেই শ্যামভাইয়ের দোকানেও দেখাবো, আরও 2-4 কথা বলবো, শুনুন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে, আর যদি পারেন ভিডিওটাকে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন, এরকম টাইপের ভিডিও দেখতে পাবেন। আর আপনাদেরকে বলে রাখি আগে যে কোলাঘাট খড়িচক পোলের কাছে শ্যাম ভাইয়ের পার্লার রয়েছে। আপনারা সবাই আমার দোকানে আসবেন, আপনাদেরকে আসার জন্য বলবো। কাজকর্ম করাতে, কাটিং করাতে, যা হেয়ার কাটিং কিংবা দাড়ি, ফেসিয়াল যাবতীয় কাজ। আর অনেকে ভাবে মনে যে শ্যাম ভাইয়ের দোকান বন্ধ করে মনে ভিডিও বানাতে যায়, তা নয়। আমাদের দোকান রোজই খোলা থাকে, সবসময় দোকান খোলা থাকে। আমরা কাজের ফাঁকে, যেমন দুপুর টাইম কিংবা সকালে যাই কিংবা রাতের বেলা যাই দোকান বন্ধ করে, আমরা কিন্তু টাইমটা ঠিক দিই, যেটা টাইম থাকে। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, সবাই আসবেন, ভালোবাসা করবেন, ভালোবাসা দিবেন, এই আশা আপনাদের থেকে রাখছি।